আমার বাড়ি গর্বের ধন টাঙ্গাইল শাড়ি। এই জেলা জনসংখ্যা প্রায় 38 লক্ষ এবং আয়তন প্রায় 3414.35 বর্গ কিলোমিটার। আয়তনের ভিত্তিতে টাঙ্গাইল ঢাকা বিভাগের সর্ববৃহৎ এবং জনসংখ্যার ভিত্তিতে দ্বিতীয় সর্ববৃহৎ জেলা। টাঙ্গাইল জেলা ঢাকা হতে প্রায় 84 কিলোমিটার দূরে অবস্থিত। এই জেলার পূর্বে রয়েছে ময়মনসিংহ ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা, উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা। 1969 খ্রিস্টাব্দ অবধি টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা। 1969 খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নীত করা হয়। এটি একটি নদী বিধৌত কৃষি প্রধান অঞ্চল। এই জেলা যমুনা নদীর তীরে অবস্থিত এবং এর মাঝ দিয়ে লৌহজং নদীও প্রবহমান। টাঙ্গাইল জেলার নামকরণ নিয়ে বিভিন্ন ধরনের মতবাদ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি মত হলো 1778 খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এই সম্পূর্ণ অঞ্চলটিকে আটিয়া বলে দেখিয়েছেন। 1866 খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে 15 নভেম্বর 1870 খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তর করার সময়। টং শব্দের ফরাসি অর্থ উঁচু আর আইল হচ্ছে আবাদি জমির সীমানা সংলগ্ন অংশ। এখানকার মানুষ বসবাসের জন্য মাটির উপর বাঁশ পুঁতে টং ঘর নির্মাণ করত। টং ফরাসি শব্দ, অর্থ হলো উঁচু। অতীত সময়ে স্থানীয় অনার্য বাসিন্দারা বাসস্থানকে ইল বলতো। টাঙ্গাইল জেলার প্রাচীনকাল থেকে পাহাড়ের উঁচু ভূমি ও নিকটবর্তী কৃষি জমির সমাহার। এই উঁচু ভূমি বা টং ও জমির আইল এই দুইয়ের সমন্বয়ের বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে এই এলাকার নাম হয় টাঙ্গাইল। এ জেলা শাড়ি, পোড়াবাড়ির চমচম, মধুপুরের আনারস, দেলদুয়ার এর লেবু এবং কাঁসা ও পিতল শিল্পের জন্য বিখ্যাত। টাঙ্গাইল জেলায় মোট 118টি ইউনিয়ন এবং 12টি উপজেলা রয়েছে। উপজেলাগুলো হলো টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, বাসাইল, গোপালপুর, মির্জাপুর, ভুয়াপুর, নাগরপুর, মধুপুর, সখীপুর, দেলদুয়ার এবং ধনবাড়ি উপজেলা। এ জেলা সংসদে আসন 130 থেকে 137 পর্যন্ত, মোট 8টি। এ জেলা চিকিৎসা ক্ষেত্রে অবদান রেখে চলেছে এরকম দুইটি প্রতিষ্ঠান হলো কুমুদিনী হাসপাতাল এবং নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ। টাঙ্গাইল জেলার শিক্ষার হার 71.21%। এ জেলার উল্লেখযোগ্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি সাদত কলেজ, ভারতেশ্বরী হোমস, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ এবং বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। এ জেলায় নানা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাস রয়েছে। তার মধ্যে মূলত গারোই প্রধান। এছাড়াও এ জেলায় আছে হাজং, মান্দি ও কোচ উপজাতি। এ জেলায় অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে আছে মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী জাহাজমারা, বদ্ধভূমি স্মৃতি সমুজ্জ্বল, ঘাটাইল উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধ বিজয় 71, কেন্দ্রীয় শহীদ মিনার, মাওলানা ভাসানীর মাজার, শামসুল হক তোরণ, আতিয়া জামে মসজিদ যেটি 10 টাকার নোটে পাওয়া যায়, জাতীয় উদ্যান, বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু, যমুনা রিসোর্ট, হেমনগর জমিদার বাড়ি, মীর মোশাররফ হোসেনের স্মৃতিধন্য দেলদুয়ার জমিদার বাড়ি, মহেরা জমিদার বাড়ি, গোপালপুরের 201 গম্বুজ মসজিদ, ধনবাড়ি নবাব প্যালেস মসজিদ, করটিয়ার জমিদার বাড়ি, নৈসর্গিক সৌন্দর্যের বাসাইলের বাসুলিয়া, বংশী নদীর বাগ এবং এলেঙ্গা রিসোর্ট লিমিটেড। এ জেলায় জন্মগ্রহণকারী দেশের অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন হলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, বিচারপতি আবু সাইদ চৌধুরী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, জুলিয়াস সিজার তালুকদার, শামসুল হক, প্রিন্সিপাল ইব্রাহিম খা, দানবীর রণদা প্রসাদ সাহা, কবি ও প্রকাশক কে এম পারভেজ ওয়াহিদ, খন্দকার আসাদুজ্জামান খান, আব্দুল সালাম পিন্টু, নায়ক মান্না, বেগম ফজিলাতুন্নেসা জোহা এবং আফরান নিশো অভিনেতা। এছাড়াও এ জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এই জেলা সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানান এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন টাঙ্গাইল জেলাকে।